স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার বিস্তারিত। ধর্ষণকাণ্ডে উত্তাল খাগড়াছড়িতে বহাল আছে 144 ধারা। উদ্ভূত পরিস্থিতিতে আটকা পড়া পর্যটকদের নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। নতুন করে সহিংসতা ঠেকাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী। আর এদিকে ভারত ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ ও সবশেষ সহিংসতার পর এখন থমথমে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহাল আছে 144 ধারা। আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ঢাকা ও চট্টগ্রামের সড়কে অবরোধ শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। সোমবার সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল। আমাদের তো ক্ষতি হচ্ছে, যাত্রীদের ভোগান্তি হচ্ছে, এটা একটা সমস্যা। মনে করেন আমরা এত দূর থেকে আসছি, আবার ওয়াফে যাইতাছি। জালিয়াপাড়া থেকে খাগড়াছড়ি এসকর্ট দিয়ে আনছে, এখন এখান থেকে রাস্তা বন্ধ, হরতালের কারণে যাইতে পারতেছি না। টানা কয়েকদিনের অচল অবস্থায় আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্যগুলো নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। কাঁচামাল আছে, এগুলো সব নষ্ট হচ্ছে। এই বিষয়ে সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিং করে খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার জানান, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের ছাড় দেওয়া হবে না। খাগড়াছড়ি এলাকায় শান্তি পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত এবং 144 ধারা না ওঠা পর্যন্ত আমাদের এই দায়িত্ব অব্যাহত থাকবে। এদিকে ভারত ও ফ্যাসিবাদীদের মদদে পাহাড়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বলা যায় ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই আবার পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন, উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। মঙ্গলবার সিঙ্গেনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এর প্রতিবাদে অবরোধ ডাকার পর শনিবার বেলা 2টা থেকে 144 ধারা জারি করা হয় খাগড়াছড়িতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো শারদীয় দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এই তিথি থেকেই সপ্তমেধি কল্পারম্ভ আর বিহিত পূজার মধ্য দিয়ে চলে মহামায়াকে জাগিয়ে তোলার পূজা। শাস্ত্রমতে এদিন চক্ষুদানের মাধ্যমে প্রতিমায় করা হয় প্রাণ প্রতিষ্ঠা। এদিকে মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের ঢল নেমেছে ভক্তদের। ঢাকে মণ্ডপে জাগ্রত দেবী দুর্গা। সপ্তমীতে মন্ত্র, ধূপ আর আরতিতে চলছে দেবীর বন্দনা। ষোড়শ উপাচারে দেবী দুর্গা পূজিত হলো, করা হলো চক্ষুদান। দেবী পেল আসন, দেবীকে পূজিত করছেন ভক্তরা। ভক্তদের আরাধনায় ভরপুর মণ্ডপ। দেবী দুর্গার চরণে দেওয়া হচ্ছে সুগন্ধি, পুষ্প, বস্ত্র। আজকে সপ্তমীর অঞ্জলি, মা এবার গজে এসেছেন, অত্যন্ত শুভ লক্ষণ। সবসময় পুজো আসলে একটা আনন্দ আসে, মানে ওই ছোটবেলার মতোই একটা আনন্দ তৈরি হয়। তো সপ্তমী থেকে নবমী পর্যন্ত চেষ্টা করি যতটুকু সম্ভব যেন উসুল করে নেওয়া যায় আনন্দটা। দুর্গোৎসবের আনন্দ যেন শুরু হলো সপ্তমীর দিন থেকে। প্রাণ ভরে দুর্গা মাকে ভক্তি দিচ্ছেন ভক্তরা। চলছে দুর্গার অন্নভোগ। সপ্তমী থেকে আমরা পূজার আমেজটা সম্পূর্ণভাবে উপলব্ধি করি। মা দুর্গা বাপের বাড়ি আসেন, তো মেয়েদের মধ্যে একটা আলাদাই একটা আনন্দ কাজ করে। মা আমাদেরকে শান্তি বর্ষণ করে, আমরা যেন আবার শান্তিতে বসবাস করতে পারি। আমরা পূজার শুরু থেকেই সব স্বাভাবিকভাবেই উদযাপন করতে পারছি, এটাই আমাদের বড় পাওয়া। পুজো শেষে পুরোহিত জানান দেবীকে মহাস্নান দেওয়া হয়েছে, প্রবেশ হয়েছে নবপত্রিকা এবং দুর্গোৎসবের মূল পুজোর আয়োজন আজকে থেকেই শুরু। আজকের এই যে আরাধনা এটি শুরু হলো, এটি পর্যায়ক্রমিকভাবেই চলবে। তিনি সারা বছর জুড়ে আমাদেরকে তার যে করুণা সেটি বর্ষণ করে থাকেন। এটি আনুষ্ঠানিক যে তার কাছে নিবেদন, সেই নিবেদনের প্রথম দিন হচ্ছে।
সপ্তমীর এই দিনে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন দেবী। মহাসপ্তমীর পুণ্যতিথিতে উমার আশীর্বাদে আনন্দ খুশিতে ভরে উঠুক এই ধরা, এমনটাই কামনা করছেন সকলে। সপ্তমীতে জাগ্রত দুর্গা মা দিয়েছে ডাক, তাই তো মণ্ডপে মণ্ডপে বাজছে শাক আর ঢাক। অন্নভোগ আর আরাধনা পূর্ণ হোক ভক্তদের সকল মনস্কামনা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে ঢল নেমেছে পূজার্থীদের। বিশ্বের সব মানুষের শান্তি কামনায় মা দুর্গার কাছে প্রার্থনা ভক্তদের। দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে শেষ করতে পারে সেদিকে নজর প্রশাসনের। মণ্ডপ পরিদর্শন করেন র্যাব অধিনায়ক ও নৌ অঞ্চলের কমান্ডার। কাল মহা অষ্টমীতে হবে কুমারী পূজা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপুজোর মহাসপ্তমী। চট্টগ্রামেও মণ্ডপে মণ্ডপে সকালে নবপত্রিকা স্থাপন করা হয় মহাসপ্তমীতে। এখন আগামী দিনগুলো যাতে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি সে আশাই করতেছি। মায়ের কাছে প্রার্থনা করি যে প্রতি বছর অসুরকে বিনাশ করে যেন সবাই একসাথে মিলেমিশে অসুরকে আমরা ধ্বংস করে আমরা একসাথে আসতে পারি। আমাদের পরিবারের সব দেশের সবাই শান্তি থাকুক। প্রতিটা মণ্ডপে ঘুরে ঘুরে দেখছি, মনে হচ্ছে খুবই শান্তিপূর্ণভাবে আমাদের পুজো উদযাপিত হচ্ছে। তবে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে চট্টগ্রামেও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সকালে জ্যামশন হলের পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব 7-এর অধিনায়ক। গ্রাম এলাকাতেও আমাদের টহল এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করছি। অন্যদিকে আগ্রাবাদে পূজা মণ্ডপ পরিদর্শন করেন নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার। নজরদারি রেখেছি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আমাদের কন্ট্রোল রুমের সাথেও আমরা সর্বদা এদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি। আগামীকাল মহা অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবিও টহল দিচ্ছে চট্টগ্রাম জুড়ে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, এখন কি কি আচার অনুষ্ঠান চলছে আর কি বলছেন ভক্তরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সোহাগ আপনাকে। দেখতে পাচ্ছেন মণ্ডপে মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যেমনটা পূজার্থীদের ভিড় দেখা যাচ্ছে, তেমনিভাবে সন্ধ্যা হতে না হতে পূজার্থীদের ভিড় আরও বেড়েছে। দেখতে পাচ্ছেন পূজা দর্শন করতে কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে সবাই ছুটে এসেছেন। আমি জ্যামশন হলে আছি, চট্টগ্রামের সবচেয়ে বড় পুজো মণ্ডপ এটি। তো যেহেতু কেন্দ্রীয় মণ্ডপ তার কারণে এখানে সবাই ছুটে আসেন। আমরা দেখতে পাচ্ছি পূজার্থীরা ছুটে এসেছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি পূজা উদযাপন পরিষদের যারা দায়িত্বরতরা আছেন। আমি একটু জানতে চাচ্ছি কেমন আয়োজন এবার? না, এবার চমৎকার আয়োজন। আমাদের ষষ্ঠী থেকে গতকাল কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে এসেছেন এবং পূজা মণ্ডপ পরিদর্শনে। আজকে সপ্তমীতে কিন্তু সকাল থেকে পুজো হয়েছে, যে আমাদের যে ধর্মীয় বিষয়গুলো সেগুলো কিন্তু হয়েছে এবং আজকে থেকে কিন্তু সন্ধ্যা থেকে অনেক আয়োজন রয়েছে। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রয়েছে এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সহযোগিতা করছেন। আমরা মনে করছি নির্বিঘ্নে আমরা উৎসবমুখর পরিবেশে আমরা দুর্গাপূজাটা উদযাপন করতে পারবো। আইনশৃঙ্খলা বাহিনী কেমন তৎপরতা আপনারা দিচ্ছেন? আমরা আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রায় 1 মাস আগে থেকে আমাদের উপদেষ্টা মহোদয়গণ থেকে শুরু করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে, আমাদেরকে তথ্য আদান প্রদান করছে এবং কন্টিনিউ ওরা আজকে প্রায় 4-5 দিন থেকে আমাদের এই মণ্ডপে অবস্থান করতেছে। আমরা আইনশৃঙ্খলা নিয়ে আসলে খুব একটা বেশি শঙ্কিত নয়। তারপরেও হয়তো কোনো দুষ্কৃতিকারী কোনোরূপ কিছু করবে, এটার জন্য আমরাও সতর্কতা আছি, ওরাও সতর্ক আছে, যেহেতু সামনে একটা নির্বাচনের রুটম্যাপ দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ। এতক্ষণ ধরে আমরা কথা বলেছি যারা আয়োজক রয়েছেন তাদের সাথে, তারা বলছেন শান্তিপূর্ণভাবে তাদের শারদীয় দুর্গোৎসব তারা উদযাপন করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে রাঙামাটিতে মোমুর কাছে। ধন্যবাদ জয়।
জয়, আপনি যেমনটি বলছিলেন, আমি আছি এখন রাঙামাটির কালী মন্দিরে। এখানে আজকে মহাসপ্তমী পূজা, একটু পরেই অঞ্জলি দান শুরু হবে, যার কারণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুরোহিতরাও বিভিন্ন আয়োজন করেছে। একটু পরেই মহাসপ্তমীর যে অঞ্জলি সেটি শুরু হবে। আজকে হচ্ছে সপ্তমীর এই পূজার মধ্য দিয়ে দেবী দুর্গাকে জাগ্রত করা হয়। কৈলাস পর্বত থেকে যখন দেবী দুর্গা ধরতিতে অর্থাৎ বাপের বাড়ি আসেন, এই পূজার মধ্য দিয়ে তাদেরকে কিন্তু জাগ্রত করা হয়, দেবীকে পূজা করা হয়, যাতে এই দুর্গা পূজার মধ্য দিয়ে এই অসুর বধ হয়ে এবং যারা অসুর বধ করে যে অপশক্তি আছে সেটিকে কিন্তু বিদায় করা হবে। যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারাও কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে মহাসপ্তমীর পূজা করছেন। একজন আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। রাঙামাটিতে এবার কিভাবে দুর্গা উৎসব করছেন আপনারা, কতটা আনন্দিত? সর্বপ্রথমে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমাদের রাঙামাটিতে সুন্দরভাবে এই পূজা উদযাপন হইতেছে এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও আমাদেরকে সর্বদাই সহযোগিতা করছে। 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু অপর এক পার্বত্য জেলা খাগড়াছড়িতে সহিংসতা রূপের কারণে যারা যে সনাতন ধর্মাবলম্বী আছে সেই দুর্গা উৎসব কিছুটা বিঘ্ন ঘটলেও কিন্তু রাঙামাটি এবং বান্দরবানের সাজ রব এবং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে দুর্গা পূজার অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। যেহেতু রাঙামাটিও পাহাড়ি অঞ্চল, যাতে এখানে খাগড়াছড়ির কোনো সহিংসতার ইস্যু নতুন করে তৈরি না হয় সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে এবং সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে মণ্ডপগুলোকে এবং 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে, যাতে দর্শনার্থী, পুণ্যার্থী এবং অন্যান্য যারা সম্প্রদায় আছে তারাও দুর্গা উৎসব পালন করতে পারে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে কক্সবাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইরফান। আমরা সরাসরি চলে যাচ্ছি কক্সবাজারে, তিনি জানাবেন তার এলাকার দুর্গা উৎসবের খবর। ইরফান। যে মোমো, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে সেখানকার দুর্গাপুজোর খবর শুনছিলাম। আমি এই মুহূর্তে কক্সবাজারে আছি, কক্সবাজার সরস্বতী বাড়িতে আছি। এটি কক্সবাজারের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত। আমার পেছনের দৃশ্য যদি দেখায়, আজকে সপ্তমী চলছে এবং এই দিনে এখানকার যারা ধর্মাবলম্বীরা রয়েছেন তারা এখানে আসছেন, পুজো দিচ্ছেন এবং বেশ উপস্থিতি আসলে বেশ কিছুক্ষণ আগে থেকে ছিল। এখন কিছুটা বিরতি চলছে এবং কিছুক্ষণ পরেই হয়তো এখানে আবারও ভক্ত আর পূজার্থীদের আসলে আনাগোনা হয়তো এখানে বৃদ্ধি পাবে। তবে কক্সবাজারে অন্য সব মন্দিরে যে পরিমাণ স্থানীয় যে পূজার্থী কিংবা দর্শনার্থীদের উপস্থিতি থাকে, কক্সবাজারে কিছুটা ব্যতিক্রম। এখানে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা যারা ছুটিতে আসেন তারাও এখানে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে ঘুরে তারা আসলে দেখেন এবং পুজো কার্যক্রম দেখেন। তো কক্সবাজারের এই যে দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে বেশ নিরাপত্তা বলয় নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক মন্দিরের আসলে গেটে, পাশাপাশি সব পুজো মণ্ডপে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একেবারে সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে যারা আসছেন খুব উৎফুল্ল, সবাই মোটামুটি উৎফুল্ল পরিবেশে এখানে পুজো করছেন। আমরা যে তথ্যটি জানিয়ে রাখতে চাই যে বুধবার থেকে বৃহস্পতিবার 2 দিন পুজো উপলক্ষে ছুটি রয়েছে এবং শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি হওয়াতে মূলত 4 দিনের ছুটি যুক্ত হয়েছে এবং এই 4 দিনের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে এবারের যে প্রতিমা বিসর্জন, এটি আসলে একেবারে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে কক্সবাজারে এবারে প্রায় 3 শতাধিক যে পুজো মণ্ডপ রয়েছে এর নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। পুলিশ, র্যাব এবং বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে, অর্থাৎ যৌথ বাহিনীর টিম কিন্তু সার্বক্ষণিক পুরো কক্সবাজার শহর এবং জেলা জুড়ে যে সমস্ত পুজো মণ্ডপ রয়েছে সেখানে তারা একেবারে সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তো কক্সবাজারের সার্বিক পরিস্থিতি যদি বলে রাখি, এখানে আসলে এখন পর্যন্ত কোনো পুজোকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো ধরনের খবর, একেবারে সুষ্ঠু পরিবেশে পুজো হচ্ছে। এই ছিল কক্সবাজারের দুর্গাপুজোকে কেন্দ্র করে সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের একটি উৎসব।
বিকেলে সদর উপজেলার মান্দারি বাজারে শ্রী দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন। বলেন, আমরা যেমন আমাদের উৎসব পালন করি ঠিক তেমনি সকল ধর্মকে সমান চোখে দেখি। যার যার ধর্ম সে পালন করবে, সকলের প্রতি সমান সম্মান থাকবে। স্পন্দন থামলে থেমে যাবে জীবন, হারাতে দেবেন না একটিও স্পন্দন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল 9:30টায় কুমিল্লা টাউন হল থেকে সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা ক্লাবে গিয়ে শেষ হয়। পরে কুমিল্লা ক্লাবের হৃদরোগ বিশেষজ্ঞদের মাধ্যমে বিনামূল্যে হার্টের চিকিৎসা সেবা দেওয়া হয়। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।